হ্যালো বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলের সবাইকে স্বাগতম। কবিগুরু রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে আজকের আমি ওনারই এক পছন্দের ঠাকুরবাড়ির এক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের আমার রেসিপি আম মুরগির কষা। এই আম মুরগি কষা বানানোর জন্য আমি একটা পাত্রে 250 গ্রাম চিকেন নিয়েছি। এখানে একটা পাত্রে আমি একটা আম কেটে নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। এখানে আমি যে আমটা ব্যবহার করেছি, আমটা একটু নরম ছিল বলে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তার ফলে এটা অনেকটা পেস্টের মতন হয়ে যায়। আপনারা বাড়িতে যে আমটা ব্যবহার করবেন সেই আমটা একটু পেস্ট করেও নিতে পারেন বা গ্রেট করেও নিতে পারেন। তবে যতটা পরিমাণে আপনারা চিকেন ব্যবহার করবেন তার উপর নির্ভর করবে আম কতটা দেবেন। আমি এখানে 250 গ্রাম চিকেন ব্যবহার করেছি, তার জন্য আমি 1 টেবিল চামচ আমের পেস্ট দিয়েছি। এখানে ওই চিকেনের উপরে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ হলুদ বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর আগে থেকে গ্রেট করে রাখা আমের পেস্টটা আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে সবগুলো মিশ্রণ আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। আমার মাখানো হয়ে গেছে। এবার এই চিকেনগুলো বাইন্ডিংয়ের জন্য আমি 2 টেবিল চামচ ছাতু দিয়ে দিলাম। আর এখানে আমি 1.5 টেবিল চামচ ঘি আগে থেকে গলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো মিশ্রণ আমি আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো আমার হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা আগে থেকে গরম করতে দিয়েছিলাম। ওই কড়াইয়ের উপরে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ সাদা সর্ষে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে ওর উপরে মশলা মাখানো চিকেনগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। এই সময় আঁচটা একটু লোতে রাখতে হবে। এই আম মুরগির কষাটা আপনারা স্টার্টার হিসাবেও খেতে পারেন। আমি চিকেনগুলো সব দিয়ে দিলাম। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমার চিকেনের একটা পিঠ প্রায় হালকা ভাজা হয়ে গেছে। আমি এবার একটু উল্টে দেব। উল্টে দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো, যাতে চিকেনগুলো একটু সিদ্ধ হয়ে যায়। চিকেন থেকে আমার জল ছাড়তে শুরু করেছে, ওই জলের মধ্যে চিকেনগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। আমার আম মুরগির কষা রেডি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে এটা সার্ভ করে দেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।